শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও ঠিক আছি। দেখো, আজ একদম সকাল সকালের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সূর্যটা কি সুন্দর হয়ে উঠছে সেটাই তোমাদের দেখালাম। আর এই ঠান্ডায় বোধহয় আমার গলাটাও একটু বসে গেছে গো। দেখো, সকালে একদম ভোরে উঠেছি আজকে আমি। যখন উঠেছি তখন সূর্যও ওঠেনি, হয়তো এমনভাবে আলো ফুটে ওঠেনি। আর এখন কাজ করতে করতে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, আলোও ফুটে গেছে। সূর্যটাও মনে হয় আমার সূর্যদেব আমার মাথার উপরে চলে এসেছে এখন। দেখো, এখন আলো হয়ে গেছে। আমার সকালের কাজবাজ শেষ, আজকে আর তা দেখালাম না তোমাদের। তো সব কিছু সারা হয়ে গেছে, ঘরটর মুছে নিয়ে আমি দু সাইডে সব ধুয়ে দিয়েছি। এখন যেহেতু ছেলেমেয়েদের স্কুল বন্ধ, ওরা ঘরেই থাকে, তাই আগে ভাগেই সব ধুয়ে মুছে নিয়ে ওরা শুয়ে থাকতে থাকতেই তো এখন সব দিক পরিষ্কার করে মুছে নিয়ে ফ্যান ছেড়ে দিয়েছি, সব দিকে শুকিয়ে যাবে। আর এখন দেখো বাইরে অনেকটাই আলো। তো স্নান টানও আমার হয়ে গেছে, এখন ওই পুজোটা সেরে নিয়েছি। আজকে একটু আমাদের সামনে শীতলা মন্দিরে পুজো দেব, তার জন্যই আর কি একটু তাড়াহুড়ো সব কাজগুলো। আর তার জন্য তোমাদেরকে শেয়ার করলাম না, সব তাড়াতাড়ি করে নিয়েছি। দেখো, পুজোটা দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার পরও আমি কতটা ফুল রেখেছি মন্দির যাব বলে। তো এমনিতেও আমি যখনই শনি মঙ্গলবার হয়, এই মায়ের পুজো তো শনি মঙ্গলবারেই হয়, আমি যখনই পারি শনি মঙ্গলবারও এমনিতেও যাওয়ার চেষ্টা করি। আর আজকে একটুখানি ইচ্ছে হলো যে একটু যাব, একটু গিয়ে সামনের মন্দিরটাতে পুজো দেবো। তো আমাদের পাড়ার অনেকেই না আসে জানো এখানে পুজো দিতে। আর এই যে মন্দিরটা দেখছো, মানে আমিও বলি আর সবাই বলে যে বিশ্বাস করি আমরা যে মা অনেকটাই জাগ্রত। কখনো এমন হয়নি যে কিছু বলেছি যেটা হয়নি, আমাদের ইচ্ছেটা পূরণ তেমন হয়নি। তো আমরা অনেকটাই বিশ্বাস করি মাকে। তো এসেছি একটু পুজো দিয়ে দিতে, স্বামী সন্তানের মঙ্গল কামনায়। এইভাবেই তো আমরা মেয়েরা ঠাকুরকে ডাকি বলো, নিজের ঘর সংসার, নিজের পরিবারকে ভালো রাখার জন্য। তো আমার ছেলে মেয়ে দুজনও আমার সাথে এসেছে, ওরাও একটু সকালে উঠে একটু হালকাভাবে স্নান করে নিয়েছে। তাই আমি বলেছি একটুখানি করে নে, কারণ দুপুরবেলা এখন অনেকটাই গরম পড়ে, আমাকে না হলে আবার দুপুর দিকে আরেকবার করে নিস। তা আমারও হয়ে যায় দিনের মধ্যে হয়তো 2-3 বারই স্নান হয়ে যায়। এখন গরম লাগে না, স্নান করলে ভালোই লাগে। আর আমাদের ট্যাঙ্কির জল না, ওটা গরম গরমই থাকে, অতটা ঠান্ডা লাগে না। তো এখন দেখো, আমি এখানে পুজো দিতে এসে প্রথমে যে মাকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছিলাম, সেই ক্লিপটাই কি করে জানি ডিলিট হয়ে গেল। সেই প্রথমটা তোমাদের দেখানো হলো না এখানে। তো এখন আমি মাকে আগে স্নান করিয়ে আর সিঁদুর পরিয়ে নিয়েছি। আর এখন দেখো, ডাবের জলটা আমি মায়ের চরণে দিলাম। তো প্রথমেই কিন্তু আমি স্নান করিয়ে নিয়েছি, স্নান করে তেল টেল দেওয়া হয়ে গেছে। শীতলা মাকে যেভাবে পুজো করে প্রথমে স্নান করাতে হয়, গঙ্গা জল, অগুরু, গোলাপ জল সব দিয়ে, এমনি জল দিয়ে স্নান করানোর পরে মাকে তেল দিতে হয়, তারপরে সিঁদুর পরাতে হয়, তারপরে ডাবের জল, দুধ ডাবের জল এগুলোও দিতে হয়। এখন আমি সব কিছু করেছি, সব কিছু ঠিকঠাক ভিডিওতে তোমাদের দেখাতে পারিনি। তো এখন আমি ও শাখা পলা আর নোয়া সেটা পরিয়ে দিচ্ছি। তো শাখা পলা একটু সিঁদুর লাগিয়ে নিয়েছিলাম, সিঁদুর লাগিয়ে তো মায়ের গায়ে পরিয়ে দিচ্ছি, ডালে গাছে। তো যেহেতু আমাদের শীতলা মন্দির ঠাকুর অনেক বড়, তো এখানে শাখা পলা পরানো সম্ভব হবে না, তো আমরা গাছেই পরাই। আর নিয়মত গাছেই পরাতে হয় সেটা। যারা এই পুজো করো তারা জানো যে পুজো এইভাবেই হয়। তো আমি করে নিলাম। তারপরে এখন মাকে ওড়না দিয়ে মায়ের মাথা ঢেকে দেব, যেভাবে পুজো করে ঢেকে দেব। তারপরে মালাও পরিয়ে দেব। তো মালা একটা কিনা মালা এনেছিল আমার বর, তো কিনা প্লাস্টিকের মালা। তো আমি প্লাস্টিকের মালা, তো ওটা তো কেনা, তো ওটাও দিয়েছি। আবার নিজের হাতে একটা ছোট করে মালাও গড়েছিলাম মায়ের জন্য। আমাদের এখানে বছরে একবার পুজো হয়, সেটা জুলাই মাসে হয়। খুব বড় করেই হয়, ব্রাহ্মণ দিয়ে। আর তারপরে ধরো আমরা প্রতিদিন যেই যেমনভাবে পারি আসি, এসে মাকে স্নান করাই, পুজো করি, মন্দির পরিষ্কার করি। আমিও যখন পারি আসি। আর আমি এমনিতে প্রতিদিন সন্ধ্যাতে আমি আসি, প্রত্যেকদিন সন্ধ্যাতেই এসে আমি এখানে প্রদীপ ধূপ জ্বালিয়ে যাই, ও সন্ধ্যাটা দেখিয়ে যাই। কখনো কখনো হয়তো নিজের শরীর ঠিক না থাকলে তখন আসা হয় না, কিন্তু এমনিতে আমি প্রতিদিনই আসি।
আর মাঝে মাঝে শনি মঙ্গলবারে যখনই মন চায় আমি এসে মায়ের একটু পুজো করে যাই। তো আজকেরটা তোমাদেরকে একটু দেখালাম, প্রতিদিন তো আর দেখানো হয় না। তো এখন দেখো নিচে আমি মালা পরানো হয়ে গেছে মাকে। মালা পরানোর পরে এখন আমি তেল সিঁদুরও দিয়ে দিয়েছি। এখন পান সুপারিগুলো দেবো। পান সুপারি, বাতাসা, একটু মিষ্টি, একটু ফল দিতে হয়। তো আমি তাই মাকে দিচ্ছি এখন। সেটাই অর্পণ করলাম। এই যে ফুল বেলপাতা, আজকে যেন বেলপাতা খুঁজতে খুঁজতে আমাদের সামনে একটা গাছ ছিল, সেটার গাছগুলো এই সিজনের জন্য বেলপাতা সব ঝরে গেছে। আর তার জন্য আমার বরকে বললাম, তো আমার হাজবেন্ড আর কি 2টা বাজার খুঁজছে বেলপাতা নেই, বেলপাতা নেই। সকাল সকাল বেলপাতা পাওয়া যাচ্ছে না, পরে অনেক দূরের বাজার থেকে গিয়ে ও বেলপাতা এনে দিয়েছে আমাকে পুজোর জন্য। তো এখন দেখো ওইদিকে আমি যে ঘিয়ে প্রদীপ টদীপ জ্বালিয়ে এসেছি, ধূপকাঠি জ্বালিয়েছি, তো সেগুলো আর রেকর্ড করেনি। আমার ছেলেকে ভিডিও করতে বলেছেন, ও কীভাবে যেন কেটে গেছে। তো এখানেও আমি ঘিয়ের প্রদীপ দিয়েছি, ধূপকাঠি মোমবাতি দিইনি, ঘিয়ের প্রদীপ ধূপকাঠি দেখিয়ে পুজো শেষ করেছি। ওইখানের পুজো করে আমি এই মন্দিরে ঢুকেছি। একই মন্দিরের ভিতরে, তো পাশাপাশি গাছ তো বাইরে, আর মন্দিরের ভিতর দেবী মা। তো এই দেবী মায়ের পুজো করতে এসেছি। দেখো অনেকটাই বড়। তো পুরোটা উম এখানে দেখায়নি, ভিডিও করেনি ও। আর বাচ্চা মানুষ, ও এখন এতটা ভিডিও করতে জানে না। তো ও করেনি। তো এখন এই পায়ে আর কি পুজো করছি। মা তো অনেকটাই বড়। তো মাকে তো আর উপর দিকে ধরা যাবে না। তো আমরা পায়েই পুজো করি। তো মায়ের পায়েই আমি পুজো দিয়ে দিচ্ছি। সেটাই দেখাচ্ছি তোমাদের। সত্যি কথা বলতে এই পুজো পার্বণ আমার খুবই পছন্দের কাজ। আমি খুব ভালোবাসি গো এই পুজো করতে। জানি না আমার মতো কারা কারা আছো যে পুজো ভালোবাসো। আমি খুব ভালোবাসি। সকাল সকাল পুজোটা হয়ে গেলে আমি যেন একটা আলাদা রকমেরই শান্তি পাই। মনটাও মনে ভালো হয়ে যায়। আর এখানে যেহেতু আছি কাছেই, তো আমার এখানে মন্দিরে এসে পুজো করতে আমার খুব ভালো লাগে। এখন দেখো কিছু ফল এনেছিলাম। তো এখন পুজোর সময় হলে তো ধরো বাটা দিয়ে আমরা ফল মিষ্টি সব দিয়ে যাই। আমি এখানে ফল মিষ্টি নিয়ে এসেছি। তো আজকে যেহেতু সেভাবে ফল উম সে দেবো না, বাটা দিইনি, তাই কলা পাতায় করে মাকে অর্পণ করে গেলাম। দেখো ওইখানে পুজো শেষ করে আমি চলে এসেছি ঘরে। আর তাড়াহুড়া করেই আমি বাচ্চাদের জন্য খাবার রেডি করেছি, যেহেতু সকালে অন্য কোনো টিফিন হয়নি। তো আমার হাজবেন্ড দুধ আর বিস্কিট খেয়েও চলে গেছে, আর বাচ্চারাও একটু দুধ খেয়ে নিয়েছে সকালে। তো আমার চা খাওয়াটা তো কিন্তু তখনও হয়নি, ওদের ভাত দেওয়ার পরেই আমি চা খেয়েছিলাম ওদের সাথে। আমি তাড়াতাড়ি করে একটু ভাত আর একটু ডাল, আর ডালের মধ্যেই গাজর আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ওদের জন্য। তো সেটাই ঘি দিয়ে ওদেরকে দিলাম, ছেলে মেয়ে দুজনকে। আর তারপরে আমি ওদের সাথেই, ওরা ভাত খেয়েছে আর আমিও চা একটু খেয়েছিলাম। চা আর সকালে যা খাই বিস্কিট মুড়ি টুড়ি একটু খেয়ে নিয়েছিলাম। খেয়ে তারপরে দেখো সবজি নিয়ে বসে গেছি। আমার হাজবেন্ড যখন, মানে ও যখন বাজারে গেছিল বেলপাতা আনতে, তখনই সবজিও একসাথে নিয়ে চলে এসেছিল। ও রেখে গেছিল, তো সবজিটা কেটে নিচ্ছি আমি তাড়াতাড়ি করে। আজ অনেকটাই দেরি হয়ে গেছে কাজগুলো করতে করতে। আর মন্দিরটাকেও পরিষ্কার করতে লেগেছিল। আগের দিনও একটু পরিষ্কার করে এসেছিল আমার বর। আর পরের দিন গিয়ে আবার একটুখানি করলাম আমি, সেগুলো তোমাদের দেখাইনি। তো দেরি হয়ে গেছে। তো এখন দেখো বাঁধাকপিটা বসিয়েছি। আজকে আর বেশি কিছু রান্না করব না। বাঁধাকপিটা বসিয়েছি। আর এখানে দেখো না ডাল করেছিলাম, সেটা তোমাদের কিন্তু দেখানো হয়নি। ডাল করেছিলাম, আমি বাঁধাকপি করেছি আজকে সাধারণভাবেই, যেমনিভাবে রান্না হয় আর কি, বাঁধাকপি আর একটু পোস্তর তরকারি। তো আমার হাজবেন্ড যেহেতু পোস্তটা একটু ঝাল ঝাল ভালোবাসে, তাই ঝাল করেই পোস্ত করেছিলাম। সেটা দেখাবো তোমাদের। আর খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। পাঁপড় আচার ছিল, পাঁপড়টা প্রায়ই থাকে খাওয়ার। তো এখন দেখো পোস্তটা বসাবো, যে কোমরের ডগা ঝিঙা ছিল, একটু শিম একটু আলু দিয়ে পোস্তটা করব। এখানে পোস্ত বাটার মধ্যে আমি দিয়েছিলাম, এখানে পোস্তটা ছিল বেশি পরিমাণে, আর একটু চিনেবাদাম ছিল, আর একটু চারমগজ ছিল, আর কাঁচা লঙ্কা, সেগুলোকে আমি পেস্ট করে নিয়েছিলাম। তো আমার হাজবেন্ড আবার এইভাবে রান্না করলেই ভালোবাসে। অনেকেই পোস্তটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে। তো ও যেহেতু ঝাল পছন্দ করে, তাই একটু ঝাল ঝাল করেই বানিয়েছি।
ও বলতে না, আমরা বাড়ির সবাই একটু ঝালটা বেশিই খাই। তো দেখো আলুটা আমি আগেই ভেজে রেখেছি। আর পোস্তটা আমি এভাবেই রান্না করি, যেহেতু এভাবেই ও পছন্দ করে। তো এইভাবে মশলাটাকে আগে ভেজে নিয়ে তারপরে সবজিটাকে দিয়ে দেব। তো কি বলো তো, আমরা মেয়েরা নিজেদের পছন্দের কথা পরে চিন্তা করি, আগে চিন্তা করি আমাদের হাজবেন্ড, আমাদের বাচ্চারা কি ভালোবাসে। তো সেই নিয়েই আমরা ব্যস্ত থাকি। তো ও যেহেতু এইভাবেই পছন্দ করে, আমার শাশুড়ি মা এইভাবেই বানাতেন। তো ওভাবেই ও অভ্যস্ত খেয়ে। তো আমিও সেইভাবেই করি। তো এখন দেখো এগুলোকে দিয়ে একটু সাঁতলে নিয়েছি, আর এখন কোমরের ডোকাটা উপর থেকে দিয়ে দেব। তো কোমরের ডোকাটা দিয়ে না আমি প্রথমে নাড়বো না, হ্যাঁ, উপরেই রেখে দেবো। কারণ কি বলতো, একটু যখন নরম হয়ে যাবে, একটু যখন মজে যাবে, তখন মিশিয়ে দেব মশলার সাথে। প্রথমে মিশালে কি হয় বলো তো, ওই যে তরকারির যে হলুদ রঙটা, সেটা যেন কোমরের ডোকাটার মধ্যে ঢুকে যায়, আর হলুদ ভাবটা আর থাকে না, তরকারির রঙটা ফ্যাকাশে হয়ে যায়। তাই এইভাবে এরকম দিয়ে উপর দিয়ে আমি ঢেকে দিলাম। তারপরে তরকারিটা যখন হয়ে আসবে তখন নাড়িয়ে দেব। তো এই ছিল, এই যে আলুটাও মিশিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। এর চাইতে আর বড় কিছু করলাম না বন্ধুরা। আর খাওয়ার সময় একটু স্যালাড কেটেছিলাম, আর পাঁপড়, আচার, আর এই ডাল ছিল, ডালটা তোমাদের দেখানো হয়নি। তো এটুকুই ছিল। তো যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিও বন্ধু, আর কমেন্ট করে জানিও তোমরা কে কোথায় আছো, কোথা থেকে দেখছো। একটু পুদিনা পাতাও বেটেছিলাম, সেগুলোই ছিল। হ্যাঁ, আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটাকে দেখে নিলে তাদেরকে আমার অশেষ অশেষ ধন্যবাদ। আর যদি বয়সে বড় হয়ে থাকেন আপনার, তাদেরকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন। তাহলে আসি বন্ধুরা, এইভাবেই আমার পাশে থেকো তোমরা।